বিবাহের বিরুদ্ধে একটা প্রচার সর্বত্র, সব জায়গায় একটা জীবিকার তরফ থেকে একটা প্রচার, যাতে বাল্য বিবাহ মুক্ত সমাজ আমরা তৈরি করতে পারি। যারা বিয়ে করছে, মানে আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে যখন সেই বাচ্চাগুলোকে আনা হচ্ছে, তখন আমরা ইনিশিয়ালি তাদেরকে হোমে রেখে দিচ্ছি, মানে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট। সেই চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে যখন আমরা রেখে দিচ্ছি, তখন তার পরবর্তী হচ্ছে তাদেরকে একটা কাউন্সিলিং করা হচ্ছে হোমের ভেতরে। আর যেটা হচ্ছে, তাদের বাড়িতে একটা এনকোয়ারি হচ্ছে, বাড়িতে শুধু নয়, তাদের আশেপাশে, মানে ধরুন পাড়ায়, স্কুলে, সমস্ত জায়গায় একটা এনকোয়ারি হচ্ছে। সেই এনকোয়ারিতে কি উঠে আসছে, মানে বাচ্চাটা কেন বিয়ে করেছে, কোন পরিস্থিতি থেকে বিয়ে করেছে, এইগুলো জানার পর বাড়ির লোকের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে, প্রয়োজনে তাদের কাছ থেকে একটা ডিক্লারেশন নিয়ে, মানে আইনত যেটা ডিক্লারেশন বলে, তারপর বাচ্চাটিকে আমরা আবার বাড়িতে ফিরিয়ে দিচ্ছি। সর্বত্র আমার ফোন নাম্বার দিয়ে দিই। আমার ফোন নাম্বারে যখন খুশি, মানে 24 ঘন্টা আমার ফোন অন থাকে। ওটা 1098, 1098, সেটা চাইল্ড হেল্পলাইনের নাম্বার। এই নাম্বারেও যে কেউ ফোন করতে পারে, আর ব্যক্তিগতভাবে যদি কেউ চায় আমার নম্বরেও ফোন করতে পারে। আমি আমার নম্বরটাও দিয়ে দিই, 9073140299। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আমাকে জানাতে পারে, আমি সেক্ষেত্রে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে নিই। অথবা আমাকে ব্যক্তিগতভাবে যদি কেউ ফোন করেও জানায়, আমি পুলিশকে বলে সেই বাচ্চাটিকে রেস্কিউ করার ব্যবস্থা করি। সংখ্যায় এক্ষুনি বলতে পারবো না, তবে প্রচুর। এই মুহূর্তে হাওড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে 5800-র ওপরে কেস হয়ে গেছে, এবং সেটা শুধু চাইল্ড ম্যারেজ নয়, পক্সো, চাইল্ড ম্যারেজ, ইলোপমেন্ট, সবকিছু মিলিয়ে। ঠিক আছে, কিন্তু প্রচুর ভাবে আসছে। এবং যেটা বললাম, চাইল্ড ম্যারেজ 2-3 রকম ভাবে হচ্ছে। একটা হচ্ছে বাড়ি থেকে পালিয়ে, সেটা বাবা মার ভয়, প্রেম করছে, জেনে যাওয়ার পরে বাবা মা যখনই তাকে অন্যত্র বিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে, সে পালিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে বাবা মা দেখে শুনে বিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে গ্রাউন্ড অনেক, বাবা অসুস্থ, মা অসুস্থ, মেয়ে প্রেম করছে, তাহলে বিয়ে দেওয়াটা দরকার, এই সব বিভিন্ন কারণে বাবা মারাও বিয়ে দিচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে যাদের বাবা মা নেই বা বাবা মা আর্থিকভাবে দুর্বল, সেই ক্ষেত্রে কাকা, মামা, জ্যাঠা, দিদি, এরাও বিয়ে দিচ্ছেন। এই জায়গাটা, বা অনেক ক্ষেত্রে হচ্ছে ছেলের বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলের মা, ছেলের বাবা, তারাও কিন্তু জোর জবরদস্তি মেয়েটি যখনই চলে যাচ্ছে তাকে বিয়ে দিচ্ছে। এই জায়গা থেকে প্রত্যেককেই বলার, আমরা তাদেরকে শিক্ষায় শিক্ষিত করব, এবং গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে, তাদেরকে সেই স্কিমগুলো সহযোগিতা করে তাদেরকে বড় করব, তাদেরকে স্বনির্ভর করব। তারপরে আমরা বিয়ে দেবো বা বিয়ে দেওয়ার কথা ভাববো। সেই সিদ্ধান্তটা তখন সে কোনো মেয়ে বা ছেলে তারাই নিজেরা গ্রহণ করতে পারবে, কিন্তু তার আগে তার সেই সিদ্ধান্ত গ্রহণের মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা কোনোটাই তার থাকে না। অতএব মা বাবারও সেটা বোঝা উচিত, প্রত্যেক মা বাবার সেটা বোঝা উচিত যে আমার সন্তান, আমি চাইবো কিন্তু ভবিষ্যতে আমার সন্তানকে সুস্থ দেখতে, ভালো পরিবেশে সে থাকে, স্বাধীনভাবে থাকে, এবং তার যাতে শ্রীবৃদ্ধি হয়, ভালো হয়, এবং সে যাতে সুস্থ একটা পরিবেশে বেঁচে থাকতে পারে। সেটা সব বাবা মারই কিন্তু চিন্তা ভাবনা, সব বাবা মারই আশা। সেখানে যদি আমি তাকে কম বয়সে বিয়ে দিয়ে একটা মৃত্যুর জায়গায় পৌঁছে দিই, সেই জায়গাটায় হিংসার জায়গায় পৌঁছে দিই, সেটা কখনোই সেটা। আমরা বলবো যে যারা সমাজের একটা ধারক, বা যেখানে ধর্ম আমাদের একটা বড় জায়গা মনে করে, আমাদের একটা বড় ইনস্টিটিউশন হচ্ছে ধর্ম, সেখানে মুসলিম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, সকলেরই কিন্তু যে যে ধর্মেই থাকুক না কেন, আমার মনে হয় 18 বছরের নিচে কারোরই বিয়ে দেওয়া উচিত না। সেখানে যদি কেউ বিয়ে দিতে আসেও, এবং সেটা মা বাবার চাপে হোক, সমাজের চাপে হোক, কিংবা কোনো পালিয়ে গিয়ে বিয়ে করছে এরকম ছেলেটাই হোক, তাদেরকে সেই পুরোহিত বা সেই ধর্মগুরুদের উচিত তাদেরকে বোঝানো এবং সচেতন করা যে না, তোমরা যদি বিয়ে করতেই চাও, তোমাদের নির্ধারিত যে বয়স করা হয়েছে 18 বা 21, সেইটাকে মেনটেন করার পর বা সেইটাকে ওভার করার পরই তোমরা বিয়ে করো। আমরা এইটা বহুদিন ধরে এটা পালন করার চেষ্টা করছি যে 27 তারিখটাকে আমরা একটা ক্যাম্পেইন চাইল্ড ম্যারেজ বিশ্বব্যাপী বা ভারতব্যাপী আমরা চাইছি যে বিশ্বব্যাপী চাইল্ড ম্যারেজ মুক্ত হোক ভারত। তো সেই জায়গা থেকে মুক্ত করার জন্য, যেহেতু ধর্মগুরুদের একটা বিশেষ অবদান থাকে সমাজের জায়গা থেকে এবং বিয়ের জায়গা থেকে, তো সেই কারণেই আমরা সেই শপথটা নেওয়ার চেষ্টা করছি যে যেখানে দাঁড়িয়ে আজকে একটা বড় ক্যাম্পেইন, যেখানে আমরা একটা ভারতকে বাল্য বিবাহ মুক্ত একটা ভারত গড়ে তুলবো বলে আমরা মনে করছি, এবং তারই শপথ নেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। আমার নাম ডালিয়া রায়, আমি জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির ডিরেক্টর।